Well, my friends, good morning. We have came back after long days. আমরা জানি যে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। এই একটা গ্যামজাম ফ্যাসাদের ভিতর দিয়ে দেশ চলতেছে। তারপরও আমরা অনেক দিন প্রায় 10-12 দিন 15 দিনের ভিতরে আমরা কোনো কেস শেয়ার করিনি বা টুকটাক দু একটা দিয়েছি, সেটা ইউটিউব চ্যানেল দিয়েছি যারা নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য। তো এই পেশেন্ট Zohra Khatun is at about 47 years old. Has been suffering right leg lipoma. কতদিন ধরে আছে টিউমারটা? বছর খানিকের মতন এটা হয়েছে লাইপোমা। টিউমার বলা যাবে না, এটা লাইপোমা বলতে হবে। একটা ছোটো সাইজের এবং আঙুল দিলে তা সরে দৌড়ায়। এখন আমাদের তো খেয়াল করতে হবে, নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের জন্য বলছি যে খেয়াল করতে হবে, কোনো সময় কোনো টিউমার নির্ধারিত কোনো মেডিসিন নেই। কিন্তু লাইপোমা বলো টিউমার বলো সিস্ট বলো, নির্ধারিত কিন্তু কোনো মেডিসিন নেই। কথা হলো একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ না রুগীর ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এই মানুষটা কোন ওষুধের রুগী সেটা আমাকে বাঁচতে হবে। আর তাই সেই অনুসারে ওষুধ প্রেসক্রিপশন করেছি এবং তোমাদের শিখিয়ে দিচ্ছি কী মেডিসিন দেওয়া হলো। আমি প্রশ্ন করেছিলাম যে এইচডি হেরিডিটি ডিজিজ, ওনার বংশে হাজব্যান্ড, আপনার বংশে তো আপনার স্বামীর ক্যান্সার ছিল, আপনি বললেন একটু আগে। এবং উনি শীত গ্রীষ্ম প্রশ্ন করেছেন, এমন অত্যন্ত গরম কাতর, পিপাসা প্রচুর, ঘাম প্রচুর। তাহলে গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি, অন্তত এইগুলো, এবং প্রতিবার ভাত খাওয়ার সময় লবণ লাগে, অন্তত 4টে সিমটম ন্যাটটা মিটকেও কভার করে। কিন্তু আমাদের আরও কিছু লক্ষণ নিয়ে বিশ্লেষণ করতে হয়, কেননা এই 4টে সিমটম শুধু ন্যাটটা মিট নয়, এখানে মেডোরিনামও কভার আছে। মেডোরিনাম গরম কাতর, মেডোরিনাম ঘাম বেশি, মেডোরিনাম পিপাসা বেশি, মেডোরিনাম লবণ পছন্দ করে। অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে, দেখো, লেগ ক্যান নট রিমেইন ইন ব্ল্যাঙ্কেট বার্নিং সেন্সেশন। আপনি তো লেফের তলে পা রাখতে পারেন না, একটু আগে আমাকে বলেছেন না, লেফের তলে পা রাখতে পারেন না। সত্যি না মিথ্যা? লেফের তলে উনি পা রাখতে পারেন না। তাহলে পায়ের পাতা জলে, পায়ের পাতা বার্নিং সেন্সেশন হয়, যেটা লেফের তলে পা রাখতে পারে না। আমরা জানি এটা সালফার, মেডোরিনাম, পালসেটিলা, সিকেলিকর অ্যান্ড এসেট্রা, এগুলো মেডিসিন আছে। তাহলে এখানে ন্যাট্টামির থেকে সরে যায়, কিন্তু মেডোরিনাম আরও একটু বেশি কভার হয়ে গেল। পায়ের পাতা জলা। অ্যান্ড মেডোরিনামের আরও একটা ব্যাপার পেলাম, আপনার তো স্মৃতিশক্তি, মানে আপনি তো বললেন যে আমার মাঝে মাঝে মনে থাকে না। তাহলে মেডোরিনাম আরও একটা কভার হয়ে গেল। এই নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য কিন্তু দিচ্ছি। আমি আবার বলছি, কিন্তু এই তোমরা যারা রোগের পরে দৌড়া, তারা কিন্তু টিউমার আরোগ্য করতে পারবে না। আমার 64 থেকে 65 জন টিউমার সাকসেস দেওয়া হয়ে গেছে। আমি সবগুলো ভিডিও দিয়েছিলাম, তা আমার সবগুলো কিন্তু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তার এই রোগীর স্টুল কনস্টিপেটেড, পায়ের তলা জ্বালা করে এবং সেটা পায়ে রাখতে পারে না লেপের তলে, গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি। আর কি একটা স্বপ্ন দেখে যে আপনি ঘুমের ঘরে পড়ে যান, উপর থেকে নিচে ফেলে দেয়, থুজা অক্সিডেন্টালিস। এই মেডিসিনটার কভার আছে, মেডোরিনাম আছে, মেডোরিনাম মরামাসি স্বপ্ন দেখে। তবে একটা ব্যাপার খেয়াল করতে হবে, পেশেন্টটা ইজ অ্যাবসোলুটলি সাইকোটিক। কেন? হোয়াই? বিকজ ওয়ার্ডস আছে হিয়ার অ্যান্ড দেয়ার। আপনার আসিল আছে কোন জায়গায় বললেন? আইসলি মাথা, গলা, কানের গোড়ায়, শরীরে বিভিন্ন অংশে আসিল বিদ্যমান। ওয়ার্ডস হিয়ার। তাহলে আমরা জানি যে আসিল সাধারণত সাইকোটিক ম্যানিফেস্টেশন। নট অনলি দ্যাট, টিউমার বা লাইপোমা সিস্ট সবগুলো কিন্তু একই কথা। তাহলে শরীরের টিউমার হচ্ছে, আসিল হচ্ছে, লাইপোমা হচ্ছে জেনুইন সাইকোটিক পেশেন্ট। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগস একটা হলে সবচেয়ে ভালো হয়। তাহলে থুজা নাকি মেডোরিনাম নাকি ন্যাট্টামিউর? অবশ্যই আমাদের, কারণ ন্যাট্টামিউর সামথিং কিছু কভার হয়, থুজাতে তত বেশি কভার হয় না। থুজাতে শুধু আসিলটা কভার হয় আর পড়ে যাওয়াটা। বাট অন্যান্য সব সিমটম, যেমন থুজা সিলি পেশেন্ট, এই রোগী হোয়াট পেশেন্ট। তো খাবার দাবারের দিকে লবণ প্রতিবার লাগে, এটা থুজা কভার আছে, মেডোরিনাম কভার আছে, ন্যাট্টামিউর কভার আছে, ল্যাক ক্যান কভার আছে, ফসফরাস কভার আছে। ওয়ার্ডস আছে হিয়ার অ্যান্ড দেয়ার, থুজা, মেডোরিনাম। পায়ের তলা, লেপের তলা রাখতে পারে না পা, এটা থুজা নেই, কিন্তু এখানে বেশি কভার করে মেডোরিনাম, সালফার, ফসফরাস, সিকেলিকর, পালসেটিলা। তবে যদি সব বিচার করি, সব সাইডে দ্য হিট আছে। পায়ের পাতা কিন্তু একটা সময় হিট আঘাত লেগেছিলো এবং সেইখান থেকে তারপর থেকে টিউমার হয়েছিল। এটা আপনি শিওর? শিওর? তাহলে পায়ের পাতার পরে একটা সময় আঘাত লাগছিল, সে আঘাতের পর থেকে কিন্তু টিউমার সৃষ্টি হলো। এখন সেই টিউমার কন্টিনিউ চলতেছে, ওইখান থেকে টিউমার বলো বা লাইপোমা। তো যাই হোক, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো আমি তোমাদের জুনিয়র ডাক্তার বন্ধু তোমাদের শেখানোর জন্য দিলাম।
জিসি প্রেসক্রিপশন করলাম আমি, মেডিসিন জিসি, সিলেক্ট এমসি জিসি। জিসি হচ্ছে মেডোরিনাম। অনেকে এবার বলবে স্যার জিসি কি? জিসি মেডোরিনাম। আমি মেডোরিনাম প্রেসক্রিপশন করলাম। টোটাল অল দ্য মানে অ্যাকচুয়াল অ্যাট দ্য হোল টোটালিটি সিমটম 90% মেডোরিনাম কভার করে, তাই মেডোরিনাম প্রেসক্রিপশন করলাম। ওই আঘাত লেগেছিলো, আঘাতের পর থেকে সেখানে টিউমার সৃষ্টি হওয়া, ওখানে কোনিয়াম আসতে পারে, আর্নিকাও আসতে পারে। কাজ হবে না তা নয়, আর্নিকা কোনিয়ামে কাজ হবে, হলে হতে পারে। তবে আমার প্রেসক্রিপশন টোটালিটি মিলে মেডোরিনাম। মেডোরিনাম প্রেসক্রিপশন করলাম 1M। তোমাদের নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য দিয়ে দিলাম।